চলো সেখানে দেখি হয়েছে কি। শাপলা শালুকের বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের শাপলা শালুক। আজকের শাপলা শালুক কি কি বিষয়ে সাজানো হয়েছে তা জানিয়ে দিব আমি ঐশ্বর্য, আর আমার সাথে আছে ছোট্ট বন্ধু ইসরাত। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন আমাদের সকলের প্রিয় কাজলি আন্টি। বন্ধুরা, শাপলা শালুকের আয়োজনে এখন রয়েছে দেশাত্মবোধক গান। বলো তো ইসরাত, শাপলা শালুকের আয়োজনে এখন কি রয়েছে? আপু, আসল নাম্বারের লটারি। ঠিক বলেছো, শাপলা শালুকের আয়োজনে এখন রয়েছে আসল নম্বরের লটারি। এই লটারি শুধুমাত্র অভিভাবকদের জন্য। লটারি তুলতে সাহায্য করছে ছোট্ট বন্ধু তাহসিন। তাহসিন, তোলো তো। আসন নম্বর 18। আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তাহসিন, তোলো তো দেখি এবারের বিজয়ী অভিভাবক কে হন। আসন নম্বর 54। আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তাহসিন, তোলো তো দেখি কে হন আমাদের পরবর্তী বিজয়ী অভিভাবক। আসন নাম্বার 9। আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তাহসিন, তোলো তো দেখি আমাদের পরবর্তী বিজয়ী অভিভাবক কে হন।
আসন নম্বর 42, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বন্ধুরা, দেখা যাক শেষ বিজয়ী অভিভাবক কে হন। তাহসিন, তোলো তো দেখি। আসন নাম্বার 61, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বিজয়ী অভিভাবকদের হাতে পুরস্কার তুলে দিতে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শাপলা শালুক অনুষ্ঠানের পরিচালক আমাদের সকলের প্রিয় কাজলি আন্টিকে। প্রথমে পুরস্কার নিচ্ছেন হোসেন শহীদ আঙ্কেল। এবারে পুরস্কার নিচ্ছেন সাগরিকা আন্টি। এবারে পুরস্কার নিচ্ছেন মনোজ আঙ্কেল। এবারে পুরস্কার নিচ্ছেন বৌরিন আন্টি। এবারে পুরস্কার নিচ্ছেন রুমা আন্টি। ছোট্ট করে আপনাদের অনুভূতির কথা বলেন। এই অনুষ্ঠানে মানে সরাসরি দর্শক সারিতে বসে শাপলা শালুক অনুষ্ঠানের শুটিং দেখার এই প্রথম অভিজ্ঞতা আমার, এবং সেখানে এসেই একটি পুরস্কার পেয়েছি এবং এই পুরস্কার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমি এটিএন বাংলা অনেক দিন ধরে আসতেছি আমার বাবুকে নিয়ে, এবং আমি আসতেছি। আমার কাছে এই অনুষ্ঠানটা খুবই ভালো লাগে। শাপলা শালুক অনুষ্ঠান আমি অনেক বছর ধরেই দেখি। আমার কন্যা মৈথিলী সরকার এই অনুষ্ঠানে একজন পারফর্মার। আমাদের এই বাংলাদেশের ঐতিহ্য, শিল্প সংস্কৃতি আমাদের এই কাজল আহমেদ আন্টির হাত ধরে যে এগিয়ে যাচ্ছে, এটা আমি ব্যক্তিগতভাবেই খুবই আশাবাদী। এই অনুষ্ঠানটি আমাদের সন্তানদের জন্য অনেক সুন্দর একটি প্ল্যাটফর্ম, যেখানে আমাদের বাচ্চারা তাদের মেধা প্রদর্শন করার সুযোগ পাচ্ছে। আরও ভালো লেগেছে এখানে এসে দেখলাম যে অভিভাবকদের জন্য তারা এত সুন্দর একটি আয়োজন করেছে, এবং যেখানে আমি নিজে একজন বিজয়ী হয়েছি। অনেক অনেক ধন্যবাদ এটিএন বাংলা পরিবারকে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। পুরস্কার পেয়ে আমি অনেক আনন্দিত। এটিএন বাংলা পরিবার ও কাজলি আন্টিকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। আন্টি, ছোট্ট করে কিছু বলেন। আমি দীর্ঘ 29 বছর মানে এটিএন বাংলার জন্মলগ্ন থেকেই এই অনুষ্ঠানটা শাপলা শালুক অনুষ্ঠান করে আসছি শিশু কিশোরদের অংশগ্রহণে। যদিও শিশু কিশোরদের অংশগ্রহণে শাপলা শালুক, কিন্তু এখানে অনেক বড় মাপের সঙ্গীত শিল্পী, কবি, সাহিত্যিক, চিত্রশিল্পী অনেকেই এখানে আসেন এবং তাদের ছোটবেলার জীবন কাহিনী এখানে তারা উপস্থাপন করেন। তো আমার খুবই ভালো লাগে এই অনুষ্ঠান। ছোটদের সাথে যখন আমি মিশে অনুষ্ঠানটা করি, মনে হয় যেন আমি সেই ছোট্টবেলায় ফিরে গেছি। আমাকে এই অনুষ্ঠান করার সুযোগ করে দিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। অভিভাবকদের হাতে পুরস্কার তুলে দিতে পেরে আমি খুবই প্রাউড ফিল করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। সামনে যারা শিশু কিশোর এবং তাদের অভিভাবক আছেন, সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে নিজ নিজ আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বন্ধুরা, শাপলা শালুক অনুষ্ঠানে সময় দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাল ছেড়ো না বন্ধুর প্রতিষ্ঠাতা চান্দা মাহজাবিন। কথা বলছি তার সাথে। কেমন আছেন আপনি? ভালো আছি আলহামদুলিল্লাহ, সবসময় ভালো থাকার চেষ্টা করি। শাপলা শালুক অনুষ্ঠানে কি প্রথম এসেছেন? হ্যাঁ, আমার প্রথম এই শাপলা শালুকে আসা, এবং তোমাদের সঙ্গে কথা বলতে পেরে অনেক বেশি ভালো লাগছে। তাই শাপলা শালুক অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে। অনেক ব্যস্ত থাকি। ছোটদের অনুষ্ঠান বলতে আমি কিন্তু প্রচুর কার্টুন ছবি দেখি। সমাজ সেবার সাথে কিভাবে যুক্ত হলেন? সমাজসেবার সাথে দেখো, আমি মনে করি আমরা সবাই কম বেশি সমাজসেবা করতে পারি। যেমন তুমি যদি সকালে যখন উঠছো, তখন যদি তুমি বাসা থেকে নামার সময় দেখলে সিঁড়ির কাছে এক কিছু ময়লা পড়ে আছে, হ্যাঁ, একটা কলার খোসা পড়ে আছে, ওইটা যদি তুমি সরিয়ে দাও, তাহলে কি হচ্ছে, যে কোনো ওইটা থেকে একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো, তুমি কিন্তু কলার খোসাটা সরিয়ে দিলে, তো এটা একটা সমাজ সেবা হলো না? একটা মানুষের সেবা হলো না? তো এভাবেই ছোট 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 হাজারো কাজ আছে যেগুলো করার মাধ্যমে আমরা আস্তে আস্তে বড়র দিকে সম্পৃক্ত হয়ে যাই। ছোট 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 অনেক কাজ আছে। যেমন ধরে তুমি দেখলে যে একটা জায়গায় তুমি যাচ্ছ, একটা কাছে অনেকগুলো গাছ আছে, গাছগুলো একদম মনে শক্ত হয়ে আছে,
এখন কাছাকাছি যদি দেখো একটা পানির পাইপও আছে, 2 মগ পানি দিয়ে দিলে এটাও কিন্তু একটা সেবা। আচ্ছা, আপনার যে অর্গানাইজেশন হাল ছেড়ো না বন্ধু, এটার মূল লক্ষ্য বা উদ্দেশ্যটা আসলে কি? আসলে হাল ছেড়ো না বন্ধু কোনো অর্গানাইজেশন নয়, ইটস আ প্ল্যাটফর্ম। আচ্ছা, হ্যাঁ, এটা আমার একটা স্লোগান, হাল ছেড়ো না বন্ধু। এর মানে কি? এর মানে হচ্ছে নট টু গিভ আপ। জীবনে তোমরা মনে রাখবা যে জীবনে আমরা যত আগাতেই থাকি না কেন, অনেক বিপদ আসে, অনেক সমস্যা আসে, কোনো কিছুতে গিভ আপ করা চলবে না। আর ওটা থেকে কিন্তু হাল ছেড়ো না বন্ধু এই স্লোগানটা দিয়ে আমি কাজ শুরু করলাম। আর আমি যেটা করি যে আই ইন্সপায়ার পিপল, আমি মানুষজনকে বলি যে দেখো সমস্যা আসবে, সমস্যা হবে, সমস্যা ফেস করা যাবে, কিন্তু ভেঙে পড়া চলবে না। তো দ্যাট ইজ দ্য ওয়ে আমি মানুষকে বলি যে ডোন্ট গিভ আপ। আজকে তুমি যেটা পারছো না, আজকে যেটা ভেঙে পড়ছো, কালকে অবশ্যই তুমি পারবে, পারতেই হবে। এটাই হচ্ছে আমাদের, মানে আমি বলবো ইন এ নাটশেল আমার হাল ছেড়ো না বন্ধুর মূল কথা। কার উৎসাহে আপনার সমাজ সেবা করা শুরু হয়? অনেস্টলি আসলে সেভাবে আমি বলবো না কারো একদম কেউ আমাকে বলেছে বলে আমি উৎসাহিত হয়েছি, আমি নিজেই নিজেকে অনুপ্রাণিত করেছি। আমার কাছে মনে হয়েছে যে তোমার মনে রেখো যে আমরা একদিন জন্ম নেই, তারপর আমরা কি হয় কনফার্ম হয়ে যায় কি যেদিন আমরা জন্ম নিই সেদিন আমরা জানি আমরা একদিন মরে যাব, তাই না? তাহলে এখন আমি জন্ম নিব, আমি মরে গেলাম, কিছুই করলাম না, কিছু তো করা দরকার, তাই না? তো ওইখান থেকে আমার কাছে মনে হয়েছে যে আই শুড ডু সামথিং। আমি এই সমাজ সেবা অর্থাৎ মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে দুটো ভালো কথা বলা, মানুষকে সাহস দেওয়া, এগুলো আমি মনে করেছি যে আমি যখন থাকবো না তখন যাতে লোকে আমাকে মনে রাখে, আমার কথা বলে, সেগুলো চিন্তা করেই কিন্তু এই পথে আসা। আপনি যে হাল ছেড়ো না বন্ধু নিয়ে কাজ করছেন, তো এইটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আসলে কি জানো, আমি যেটা চাই যে আমি যে প্রত্যেকটা ঘরে যেন একজন করে হাল ছেড়ো না জন্ম নেয়, এটাই আমার আসলে টার্গেট। কারণ কি, আমি যখন প্রথম শুরু করি হাল ছেড়ো না বন্ধু, আজ থেকে প্রায় 10-12 বছর আগে, তখন কিন্তু ওরকমভাবে মানুষের মধ্যে এরকম ছোট ছোট ভাবে আমি আলোচনা করেছি, সবাইকে সাহস দিয়েছি। এবং আমি যখন ফেসবুকটাই তো আমাদের মেইন, আমাদের ফেসবুকে যখন দিতাম আমার রিলসই থাকতো। আর এখন অনেক অনেক রিলস আছে মানুষকে কিন্তু ইন্সপায়ার করছে, অনেকেই করছে, অর্থাৎ মানুষের ভিতর এটা কিন্তু ছড়িয়ে পড়ছে টু ইন্সপায়ার পিপল। তো আমার ইচ্ছে বাংলার প্রত্যেকটা ঘরে, এই যে তোমাদের বয়সী যারা আছো তারা আস্তে আস্তে যখন বড় হবে প্রত্যেকের জন্য এক একজন হাল ছেড়ো না হতে পারো। অর্থাৎ তোমাদের একটা যে কোনো একটা ধরো একটা প্রতিযোগিতার কথা চিন্তা করো, হ্যাঁ, প্রতিযোগিতা বলে একটা মশাল ধরে একবার না অলিম্পিকের, সেই মশালটাকে সবাই ফলো করে, ঠিক তেমনি প্রত্যেকটা পরিবারে একজন করে হাল ছেড়ো না বন্ধু থাকবে যাকে সবাই ফলো করবে, যার কথা তারা শুনে ওভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যাবে। আরেকটা কথা কি জানো, যে কোনো ক্ষেত্রে যতই তুমি মনে রাখবা যে অনেক সময় না আমাদের মনে হয় দূর আমি তো একটা তেজপাতা, আমার দ্বারা কিছু হইলো না, আমি তো একটা ফালতু, অমুকের এটা আছে, আমার তো কিছুই নাই। এগুলো থেকে বেরিয়ে না আসলে কি হবে, তুমি নিজেই নিজেকে ধ্বংস করে ফেলবা। তুমি তোমাতেই সুন্দর, তুমি তোমাতেই সুন্দর, তুমি আর ও দুজন কিন্তু টোটালি ডিফারেন্ট। সো তোমার ওর সাথে তুলনা যাওয়া যাবে না, ও তোমার সাথে তুলনা যাবে না, অর্থাৎ নিজেকে নিজের সাথে তুলনা করবে। অন্যের সাথে তুলনায় না এনে তাকে সাহস দেন, এবার ভালো হয়নি, আমি জানি তুমি পারবে। আপনি তো বিজনেসে আছেন, তো কি নিয়ে আসলে বিজনেস করা হয় এবং সেটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি তো খুবই খটমটে জিনিসের ব্যবসায় আছি, আমি পেট্রোলিয়াম বিজনেসে আছি। সো এটাই আমি আর লাস্ট 25 ইয়ার্স আমি এই বিজনেসে আছি। এখন ঘটনাটা কি, ভবিষ্যতে পরিকল্পনাটা একটাই, বিজনেস থেকে আলবিদা করা, ঘুরে বেড়ানো আর জীবনটাকে দেখা। কারণ সংসার বলো বা এই যে দায়িত্ব বলো, একটু অনেক বছর আমি কাটিয়ে ফেলেছি। এখন তোমাদের মতো ইয়াং প্রজন্মরা চলে এসছে, তারা নিয়ে নেবে দায়িত্ব আর আমি ঘুরে বেড়াবো, এটাই আমার ভবিষ্যৎ পরিকল্পনা। শাপলা শালুক অনুষ্ঠানে আর কি সংযোজন করলে আপনার মনে হয় যে এটা আরো ভালো হতে পারে? দেখো, সবচেয়ে বড় কথা হচ্ছে কি, যে কোনো অনুষ্ঠানে যত বেশি তুমি নতুনত্ব আনবে তত সেটা আরো আকর্ষণীয় হবে। তো এখন তোমরা যেমন কবিতা রেখেছো, গান রেখেছো, সমবেত সঙ্গীত রেখেছো, না কথাবার্তা রেখেছো, সবকিছুই কিন্তু তোমরা রেখেছো। এগুলাকে
যারাই করছো সেটাকে আরো একটু বেটার, মানটাকে একটু যদি বেটার করতে পারো, আর কিছু সংযোজনের দরকার নেই। যা করছো সেটাকে যদি আরো বেটার করতে পারো, দ্যাটস গুড এনাফ। অনেক ব্যস্ততার মাঝেও শাপলা শালুক অনুষ্ঠানে সময় দিয়েছেন, আমাদের খুবই ভালো লাগছে। আমি চেষ্টা করি সময় দেওয়ার। আর আমার চোখে কি জানো, ব্যস্ততাটা শব্দটা ব্যাপারটাই আমি তোমাদেরকে বলি, আমি অলওয়েজ ইজি অলওয়েজ বিজি। আমার মনে হয় আমরা যদি চাই ব্যস্ততার মাঝেও সময় দেওয়া যায়, মনের ইচ্ছাটাই আসল। এবং তোমাদের সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো, এবং সেই সাথে আজকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এটিএন পরিবারকেও অনেক অনেক শুভেচ্ছা। এটিএন বাংলার পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি সম্মাননা স্মারক। শাপলা শালুকের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট উপহার। ও সো সুইট, থ্যাংক ইউ। আপু বলো তো এখন কি রয়েছে? এখন রয়েছে দূরের ও কাছের বন্ধুরা, এখন রয়েছে তোমাদের জন্য কি রয়েছে বলো তো দেখি, তোমাদের মুখ থেকেই শুনি। হ্যাঁ ঠিক বলেছো, দাদিমাকে তোমরা অনেক ভালোবাসো তাই না? কতটুকু ভালোবাসো একটু দেখাও তো। অনেক বেশি, আমিও তোমাদের তার থেকেও বেশি ভালোবাসি। ছোটদের আমি খুবই ভালোবাসি। তোমাদের শিশুরা আমার কাছে এত প্রিয় যে অনেক বছর দীর্ঘ সেই এটিএন বাংলার জন্মলগ্ন থেকে আমি তোমাদের নিয়ে অনুষ্ঠান করে আসছি। আমাকে মনে হয় তোমাদের ভালোবাসা আকর্ষণ করে তীব্রভাবে, এই জন্য তোমাদের কাছে আমি ছুটে ছুটে আসি, এবং এই অনুষ্ঠানটা আমি এত দিন ধরে চালিয়ে যাচ্ছি। শাপলা শালুক আমার কাছে দুটি সন্তানের মতো, সেই ছোট্ট একদিন বয়সের, আজকে তারা 29 বছর বয়স হলো। দুটি সন্তানের মতো আমার কাছে তারা। আমার সাথে রয়েছে আরেকজন দাদিমা, কবি মৌসুমী মৌ। তোমার কেমন লাগছে বলো? আমার ভীষণ ভালো লাগছে। আসলে ছোট্ট শিশুদের অনুষ্ঠানে আসতে কার না ভালো লাগে, মনটা কেমন যেন হয়ে যায়, ওদের মতোই ছোট। হ্যাঁ সেই আমার তো মনে হয় যে আমি ছোট হয়েই আছি, এই তোমারও ছোট হয়ে যেতে ইচ্ছে করছে। হ্যাঁ, তোমাদের কাছে কিছু শোনার আগে তোমাদের নামের সাথে পরিচিত হয়নি। তোমার নাম কি ছোট্ট বন্ধু? রিদি। হ্যাঁ রিদি, বাহ খুব সুন্দর নাম। তোমার নাম কি? মানহা, দুর্য, ঝিরি, আয়াত, তাহসিন, সানাফ, আয়ান, সাফওয়ান, রিদিকা, তাইয়েবা। ওদের নামের সাথে পরিচিত হলাম। এবার ওরা কে কি পারে পরীক্ষা শেষ। আমি আজ গল্প শোনাবো না, ওদের কোনো প্রশ্নও করব না। আজ ওরা কে কি পারে সেটা শুনবো। পরীক্ষা শেষ হয়েছে তো তোমাদের না। আচ্ছা তুমি বলো তো, তুমি ক্লাসে কি হয়েছো? নতুন ক্লাসে উঠেছো? ভালো। ভালো করেছো? প্রথম হয়েছো? প্রথম হতে পারোনি কেন? এমনি। প্রথম হতে পারোনি, দুষ্টুমি বেশি করেছো, পড়াশোনা ঠিক মতো করনি, তাই প্রথম হতে পারোনি, তাই না? তুমি বলো তো তুমি কি হয়েছে? হ্যাঁ কি ভর্তি হয়েছে। ভর্তি হয়েছো? ও তুমি তো ছোট্ট, ভর্তি হয়েছো। আচ্ছা না, তুমি ক্লাসে কি হয়েছে বলো? আমি ক্লাসে প্রথম হতে পারিনি। প্রথম হতে তোমার কত হয়েছে? কততম? 10। 10? তাহলে তো 10-এর ভিতরে একেবারে খারাপ না, ভালো। ওকে দাও। তুমি কি হয়েছে বলো? কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 2 এ পড়ি, ক্লাস 3 তে উঠবো। উঠেছো না? উঠেছি মানে উঠবো, পুরোপুরি উঠিনি। পুরোপুরি কেন উঠুনি? তোমার রেজাল্ট দেয়নি? হ্যাঁ দিয়েছে। তাহলে পুরোপুরি তো উঠেই যাচ্ছ। কি হয়েছে মনে নেই? ষষ্ঠ হয়েছি। হ্যাঁ ষষ্ঠতম। ষষ্ঠ হয়েছে 5 জনের পরে। ঠিক আছে, ভালো, খারাপ না। এবার তুমি বলো। আমার নাম রিদিকা। রিদিতা, হ্যাঁ। তুমি কোন ক্লাসে পড়ো? আমি এবার 5ম শ্রেণীতে ছিলাম, 6ষ্ঠ শ্রেণীতে উঠেছি। 6ষ্ঠ শ্রেণীতে উঠেছো। তোমার কত স্থান অধিকার করেছো? আমি এবার 4র্থ হয়েছি। 4র্থ হয়েছো, বাহ ভালো। তুমি বলো কোন ক্লাস? আমার নাম হচ্ছে তাইবা। হ্যাঁ আমার নাম তাইবা, ক্লাস 3 তে উঠেছি। 3 তে উঠেছো। তোমার কি প্রথম হয়ে উঠেছো? প্রথম হতে পারোনি। সবাই তোমাদের একই উত্তর, প্রথম হতে কেউ পারোনি। তো বলো কত হয়েছো? 7ম। খারাপ না, 10-এর ভিতর তো আছো। এই যে ছোট্ট বন্ধু, তুমি কি ভর্তি হয়েছো স্কুলে? স্কুলে ভর্তি হয়েছো, কি নাম তোমার? অর্ণা ঘোষ রিদি। রিদি কি স্কুলে গেছো? স্কুলে যাও?
স্কুলে যাও না? যাও। পরীক্ষা দিয়েছিলে? হ্যাঁ। কোন ক্লাস? প্রি প্রাইমারিতে ছিলাম, 1 এ ভর্তি হব। ও ভর্তি হবে 1 এ, এখনো হওনি। আচ্ছা, ভর্তি হওয়ার পরে শুনবো। তুমি নাও কোন ক্লাস? কেজি 1 এ উঠব। কেজি 1 এ উঠবে? ওঠোনি? রেজাল্ট দেয়নি? তো উঠবা কি? উঠে তো গেছো। কি হয়েছে? প্রথম হয়েছে? না। দ্বিতীয়? তৃতীয়? তাহলে কি বলো? 29তম। হ্যাঁ, 29তম। 29তম? এত পিছায় আছো তুমি? ও আচ্ছা, আগামীতে ভালো করবে। ওকে দাও, আগামীতে প্রথমে চলে আসবে। আমার নাম আমরা ফার্স্ট স্টুডেন্ট, আমার এখনো রেজাল্ট দেয়নি। আচ্ছা, ওকে দাও। কি নাম তোমার? আমার নাম ঝিরি। ঝিরি? জি। কোন ক্লাস? ক্লাস 4 এ উঠব। পরে ওঠোনি এখনো? রেজাল্ট দেয়নি। আচ্ছা, ওকে দাও, রেজাল্ট দাও। আগামী দাদিমার আসরে রেজাল্ট দিলে জানাবে কি হয়েছে। তুমি বলো। আমার নাম আয়াত, আমার এখনো রেজাল্ট দেয়নি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 3 তে উঠব। আজ আমি তোমাদের গল্প শোনাবো না, আজ তোমাদের কাছ থেকে শুনবো তোমরা কে কি পারো। আর কবি মৌসুমী মৌ বিচার করবে কে কত ভালো করেছে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় জনকে পুরস্কার তুলে দেবে কবি মৌসুমী মৌ। ছোট্ট বন্ধু, তুমি কি শোনাবে বলো? তোমার নামটা জানো কি? ভুলে গেছি। তাসিন। তাসিন। তাসিন, কি শোনাবে তুমি? আইআইটি। ও ছড়া, ছড়া শোনাবে, বলো, ছোট্ট করে শোনাবে। আইআইটি নাই ভরা দিয়ে না নিয়ে গেল বোয়াল মাছে, তাই না দেখে ভোদর নাচে, ওরে ভোদর ফিরে যা, খোকার নাচন দেখে যা। বাহ, খুবই চমৎকার হয়েছে, হাততালি দাও। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া, ওরে বুবু সরে দাঁড়া, আসছে আমার পাকলা ঘোড়া। পাকলা ঘোড়া খেপেছে, চাবুক চমে মেরেছে, অলরাইট ভেরি গুড। চাবুক ছুঁড়ে মেরেছে। চা বিস্কুট ওকে দাও। দাও, ওকে দাও। ওকে দাও। বলো, তুমি কি শোনাবে? কবিতা শোনাও। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হওয়া যায় গরু, পার হয় গাড়ি। বাস, ওকে দাও। ধন্য সবাই ধন্য, অস্ত্র ধরে যুদ্ধ করে মাতৃভূমির জন্য, ধরল যারা জীবন বাজি, হলেন যারা শহীদ গাজী, লোভের টানে হয়নি যারা ভিনদেশীদের পুণ্য। তুমি কি শোনাবে? আমি গান শোনাবো। শোনাও। বুলবুল পাখি ময়নাটিয়ে, আয়না জানা গান শুনিয়ে, বুলবুল পাখি ময়নাটিয়ে, আয়না জানা গান শুনিয়ে, দূর দূর বনের গান, নীল নীল নদীর গান, দুধ ভাত দেব সন্দেশ মাখিয়ে, বুলবুল পাখি ময়নাটিয়ে, আয়না জানা গান শুনিয়ে। তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের শাপলা শালুক। আগামী শাপলা শালুক দেখতে ভুলো না কিন্তু। আল্লাহ হাফেজ। শাপলা শালুক, শাপলা শালুক এক গানের পাখির